আর আজকের ভিডিওটা শাক দিয়ে শুরু করলাম এই মাঠেই। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর দেখো শাকগুলো তো অনেক ঘন ঘন বেরিয়েছে। বাবা দুদিন থেকেই বলছে, জানো তো এত ঘন বেরিয়েছে মোটা হবে না, পাতাগুলো গিয়ে তুলে নিয়ে আসবে। তো দুদিন তো আসা হয়নি, তাই আজকে একদম সকাল সকাল চলে এসেছি শাক তোলার জন্য। তো যেখানে বেশি ঘন ঘন আছে সেখান থেকে গোড়া উপরে উপরে তুলে নেব। এখন কাটবো না, যেহেতু এখন বড় হয়নি, উপরে উপরে নেব, তাহলে পাতলা হবে আর বড় হবে তাড়াতাড়ি, মোটাও হবে পাতাগুলো। তো এইভাবে উপরে উপরে শাকগুলো তুলে নেব, যতটা লাগবে ততটা নেব। শাকগুলো দারুণ ভাই, দারুণ মানে দারুণের দারুণ। দেখো কি সুন্দর লাগছে, তুলতেই আমার মজা লাগছে। গোড়াটা একেবারে ঘন, অনেকগুলো তুলতে হবে জানো তো, কারণ এখন তো করছি একদম ভেজে একটুখানি হয়ে যাবে। এখনো কিন্তু দেখো শিশির পড়ে আছে। আমি একাই তুললে কিন্তু অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, শিশির তো পড়ে থাকবে, এখন শিশির পড়ছে না, দেখো সব শাক কিন্তু ভেজা হয়ে আছে। আজকে ঘরে হবে, তবে ওই 11টা 12টার দিকে শাকগুলো শুকাবে। ঘরের কাছে টাটকা শাক নাকি আজকে রান্না হবে, একদম নিজের চাষ করা টাটকা টাটকা পালং শাক। এইবার দেখো তোমরা ঠিক করে বুঝতে পারছো যে শাকগুলো কি সুন্দর হয়েছে। ওই যে উপর থেকে ক্যামেরাটা করা হচ্ছে আর দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, দেখো অনেকগুলো কিন্তু শাক তুলে ফেলেছি আর এখন এক জায়গায় জড়ো করে রাখছি, এবারে ব্যাগে ভরে নেব। এই দেখো বন্ধুরা, টাটকা টাটকা শাক তোলা হয়ে গেল। রুদ্রর বাবাও তুললো আমার সাথে, তাই তাড়াতাড়ি হয়ে গেল। তো চল, ওই দেখো পড়ে গেল, হাতে আসছে না, এত শাক তুলেছি। ওই যে ঝোলা ব্যাগ নিয়ে এসেছি, ওই ব্যাগে ভরে নেব, তারপরে বাড়ি চলে যাব। ধরো ব্যাগটা, ধরো গো। এক ঝোলা হয়ে গেল ভাই। হ্যাঁ লাগবে, দেখবা একটুখানি হয়ে যাবে। বন্ধুদেরকেও দেখাবো গো রান্না করে, যে দেখো এক ব্যাগ শাক তুলেছি আর রান্না করে কইটুকু হবে তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক বাড়ি এবার। মাঠ থেকে বাড়ি এলাম, এসে দেখছি মা উঠে পড়েছে। উঠে দেখো মানে ঝালমুড়ি খেয়ে নিয়েছে, খেয়ে বাইরে রোদে বসে পড়েছে। আর জানো তো কাল রাত থেকে বাবার শরীরটা খারাপ, তাই বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। আর দিদি সকালবেলাতে রান্না করে নিয়েছে, আলু সিদ্ধ আর ডাল ভাত করে দিয়েছে। বাবার তো খাওয়া হয়ে গেল, কারণ তোমরা তো জানোই বাবার সুগার আছে, সুগারটা টেস্ট করবে। তো খাওয়া 2 ঘন্টা পর আর কি টেস্টটা করবে, তো সেই জন্য বাবার খাওয়া দাওয়া আর কি করে নিয়েছে। রুদ্র বাবাও যাবে বাবার সাথে, টোটো বলা হয়েছে, ওই 10টার সময় টোটো আসবে, দিয়ে আর কি ওরা বেরিয়ে যাবে। তো যাই, আমার শুধু গোবরটা দিতে আছে, সকালের কাজকর্ম তো সব কিছুই করে নিয়েছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই শাক তোলা থেকে শুরু করলাম। তো চলো ঘুটেগুলো এখন দিয়ে দিই, তারপরে স্নান করবো। আর মা, আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না? পায়ে শুধু একটু ব্যথা আছে। পায়ে শুধু ব্যথা, মানে বাতের ব্যথাটা আছে, তাছাড়া এমনি সব ঠিকই আছে। গা বমি করে না তখন? শুনে ভালো লাগলো যে মায়ের শরীরটা এখন ঠিক আছে। তবে বাবার শরীরটা কদিন থেকে খারাপ করছে, তো কালকে রাত্রে আর কি বেশি খারাপ করছিল বলছিল, তো সেই জন্য আর কি যাবে আজকে ডাক্তার দেখাতে। চলো আমি তাহলে ঘুটেটা দিই, তোমার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। ছোট বালতির 1 বালতি জল নিয়ে চলে এলাম গোবরগুলো মেখে নেব বলে। আর এই যে বড় গামলাটা দেখছো, গামলাটায় গোবর রাখা হয়। আগে তো তোমরা দেখতে এই গামলাটায় জলের বোতল রাখতাম, তবে এই গামলাটা তো ফেটে গেছিল, তাই ওটা আর কি বাদ দিয়ে দিয়েছি, আর এখন গোবর রাখার কাজে লাগিয়ে দিয়েছি। আর কি জানো তো, গোবরগুলো যদি মাটিতে রাখি মুরগিগুলোতে ছিটিয়ে দেয়, মানে ইচড়িয়ে দেয় পায়ে করে, তাই গামলার মধ্যে রাখি, তাহলে ওরা আর ছেটাতে পারে না। তো যাই হোক, পায়ে করে প্রথমে মেখে নিলাম, তারপরে দেখো হাতে করে নরম করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কেউ কেউ আবার বলো, তুমি যে হাতে গোবর নাড়ো তোমার কি ঘেন্না পায় না? না গো, ঘেন্না পায় না, তবে আগে কখনো করিনি বিয়ের আগে, কারণ বাবাদের বাড়িতে গরু ছিল না, এখানে যেহেতু আছে করতেই হবে। আর শ্বশুর বাড়িতে যে যে কাজ আছে সেগুলো তো সব মেয়েদেরকেই করতেই হয় বলো, তাই না? তো আগে শাশুড়ি মা দিত, শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর থেকে আমিই দিই।
আর আমার তো সংসারের কাজ অনেক কাজ আছে, তোমরা দেখো অনেক কাজ করি, আর তোমরা আমাকে এটাও বলো যে এত কাজ তুমি কিভাবে করো। তো ওই আর কি করে ফেলি, আমারই তো সংসারের কাজ বলো, আমাকেই তো করতে হবে, আমাকেই সামলাতে হবে, তাই আর কি করে ফেলি। আর ভালোই লাগে নিজের কাজ নিজেকে করতে। তো যাই হোক, দেখো সব গোবর আজকে প্রথমে মেখে নিইনি, ওই 2 ডাব মেখে নিয়েছিলাম, প্রথমে 1 ডাব দিয়ে দিলাম, এবার আর 1 ডাব দিয়ে দিচ্ছি, তারপরে আরও যেগুলো আছে সেগুলোও দিয়ে দেব। ঘুঁটেগুলো দেওয়ার পর আমি গেছিলাম স্নান করতে, এসে দেখছি দিদি রোদে বসে একদম শাকগুলো বাছতে শুরু করে দিয়েছে। আর তোমরা দেখলে অনেকগুলো শাক নিয়ে এসেছি, বাছতে অনেকটা আমার সময় লেগে যাবে বলে দিদি আর কি আগে থেকে বাছতে শুরু করে দিয়েছে। আর দিদি বাছছে আর বলছে যে একদম কচিরে জল হয়ে যাবে রান্না করতে করতে। তাই আমিও বলছিলাম যে এই যে জল হয়ে যাবে বলেই কিন্তু 1 ব্যাগ আর কি নিয়ে এসেছি, নইলে তো সবার হবে না। তো যাই হোক, ও দেখো চালনের মধ্যে রেখেছে আর বেছে বেছে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে। আর এদিকে আমি কি করছি দেখো, এই যে স্নান করে এসেছি, তবে জামা কাপড়গুলো মেলা হয়নি, জামা কাপড়গুলো মেলবো তাই তারটাকে পরিষ্কার করে নিলাম। কয়েকদিন থেকে তো ছাদেই মেলছিলাম, নিচে মেলা হচ্ছিল না। ওই যে ধান ছিল, তারপরে ধান ঝরানো হয়েছিল, তখন ধুলো ছিল, অনেক ধুলো বসেছিল, তাই ধুলোটাকে পরিষ্কার করে নিলাম। আজকে আর ছাদে গেলাম না, নিচেই মেলে দেবো, তাই নিচেই দেখো মেলে দিচ্ছি। তবে রুদ্ররও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সকালেই কেচে মেলে দিয়েছিলাম। আমার যে কটা ছিল এখন সে কটাকেই মেলে দিলাম। এখন বাজছে 10:30, দেখো টোটো চলে এসছে, অনেকক্ষণ হলো এসছে। রুদ্র আর খাওয়া হয়নি, খেলো, ততক্ষণ আর কি দাঁড়িয়েছিল, তারপরে রুদ্র বাবা রেডি হলো, এখন চলে যাচ্ছে বাবাকে ডাক্তার দেখানোর জন্য। আর এই যে রুদ্র দেখো পিছু পিছু ছুটছে, ও বলছিল আমি যাব, আমরা না ডাক্তার দেখাতে যাচ্ছে, তোমাকে যেতে হবে না, অন্য কোথায় যাবে তখন তুমি যাবা। টাটা দিচ্ছে দেখো। এসো রুদ্র, চলে এসো, ফোন করিও। মজা আনবে তো বাবা, মজা আনবে তো, তোমার জন্য মজা আনে যেখানে যায় সেখানে। চলো বাড়ি চলো। অনেকক্ষণই হলো স্নান করে এসেছি, তখন থেকে চুলটা আঁচড়াবো ভাবছি, আঁচড়ানোই হচ্ছে না। জামা কাপড়গুলো মেললাম, তারপরে তো টোটো চলে এসছে বলে রুদ্র বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিলাম। তারপরে দেখো ওরা বেরিয়ে গেল, তারপরে হচ্ছে আমি চুলটা আঁচড়াতে শুরু করলাম। আর রোদে এলাম উঠোনে, রোদে বসে চুলটা আঁচড়ে নিচ্ছি। তবে আজকে রোদটার অতটা তাপ নেই, হালকা আর কি তাপ আছে, বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে। তো দেখো এখানে আয়না, চিরুনি, সিঁদুর সব কিছু নিয়ে চলে এসেছি, চুলটা আঁচড়ে নিলাম, তারপরে এবার সিঁদুরটা পরে নেব, দিয়ে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দেব। চুল আঁচড়ানোর পর একটু ভাত খেয়ে নিয়েছি, তারপরে দেখো উনুন শালে চলে এলাম, উনুনটা এখন ধরিয়ে দেব। আর উনুন ধরানোর জন্য যা যা লাগবে সব কিছু আগে রেডি করে নিয়েছি। আর এখন প্যাকেট দিয়ে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি, আর প্যাকেট দিলে তাড়াতাড়ি ধরে যায় বলে প্যাকেট দিয়েই জ্বালাচ্ছি। তো চলো উনুনটা ওইদিকে ধরতে থাক, আর এদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই। আর হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে মালদা থেকে বৃষ্ণপ্রিয়া মাহাত্তো, সে লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে বৃষ্ণপ্রিয়া বোন আমার, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে মিঠু বৈদ্য, সেই দিদিভাই লিখেছে বোন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে মিঠু দিদিভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর পরের নামটি হচ্ছে কলকাতা থেকে শ্রাবন্তী দিদিভাই, দিদিভাই লিখেছে বোন তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে শ্রাবন্তী দিদিভাই, তোমার নামটাও নিয়ে নিলাম, আর তুমি খুব ভালো থেকো গো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই আছো নাম ছাড়াও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার উনুনও ধরে গেছিলো, আর হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে উনুনে কিন্তু হাঁড়ি কড়াই বসিয়েও দিয়েছি। আর শাকটা এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো শাক রান্না করার জন্য রসুনটা ভেজে নিয়েছি, আর এখন শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জানো এত শাক কাটা হয়ে গেছে, এই কড়াইয়ে 2 কড়াই হবে, মানে 2 বারে দিতে হবে। তবে এটা তো শাক 2 বারে দিতে হবে না, একটু যদি ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু হেজে যাবে, তখন আরেকটু দেওয়া যাবে। তো এই যে দেখো একবার দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে যে বাকি শাকগুলো আছে সেগুলো দিয়ে দেব।
পরে তো বাকি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো শাকে কত জল বের হচ্ছে, বললাম না শাক নয় শুধু জল গো। এত কচি শাক কড়াইয়ে দেওয়া মাত্রই দেখো একদম গলে গেছে আর কত জল বের হচ্ছে। জল মারতেই আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। রান্না বান্না বসিয়ে দিয়ে এখন যাচ্ছি দেখো দোকানে। মাছ নেবো বলে অনেকক্ষণ অপেক্ষা করে থাকলাম, কিন্তু মাছ নিয়ে আর আসলো না। তাই দোকানে যাচ্ছি, দোকান থেকে ডিম নিয়ে আসবো, দিয়ে ডিম রান্না করব। তো চলো দেখি দোকানে ডিম পাচ্ছি নাকি, আদৌ দোকান খোলা আছে নাকি। আর সামনেই দেখো ধান ঝরাচ্ছে, মেশিন চলছে, কিভাবে যাব বলো তো, রাস্তা বন্ধ। এই দেখো শিবতলার সামনে দেখো ধান ঝরানো হচ্ছে, তো এই সাইডে সাইডেই যেতে হবে। দেখো দোকান এলাম, দোকানে এসে দেখছি দোকান বন্ধ। দোকানে ঝুলছে তালা, মানে দোকান যাদের আর কি তারা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তো সেই জন্য দোকান বন্ধ। কি আর করবো, রুদ্র এরকম আমার পিছু পিছু চলে এসছে, কিন্তু রুদ্ররও কিছু নেওয়া হলো না, আমারও নেওয়া হলো না। চলো বাড়ি চলে যাই, যা আছে বাড়িতে তাই রান্না করি। এসো রুদ্র চলে এসো, তালা দেওয়া আছে, কেউ নাই, রিমিরা নাই, মামার বাড়ি গেল নাকি। চলো এসো। দোকান থেকে চলে এলাম, তারপরে ভাগ্নিকে পাশের পাড়ার দোকানে পাঠালাম। ওইটা অনেক দূর বলে আমি যাই না, তো ভাগ্নি গেল ডিম আনতে। আর এদিকে দেখো লালি তো সকাল থেকে ওইখানে বাঁধা ছিল, তাই ভাবলাম লালিকে নিয়ে এসে এখানে বাঁধি, কারণ সকালবেলা এখানে রোদ থাকে না বলে ওখানটায় বাঁধা হয়েছিল। এখন দেখো এখানে রোদ চলে এসছে, তাই লালিকে নিয়ে চলে এলাম। তবে এই কাজগুলো বাবা, রুদ্র বাবা ওরাই বেশিরভাগ করে থাকে, আমিও করি মাঝে মধ্যে, তবে ওরাই আর কি বেশি করে। আর ওর খাবার যে জায়গাটা ছিল বড় কড়াইটা, সেটাও নিয়ে চলে এলাম, কারণ এখানে ওকে খড় খেতে দেব। তো দেখো বস্তায় তো খড় কাটাই ছিল, রুদ্র বাবা যাওয়ার আগে খড় কেটে রেখে গেছিল, তাই খড় দিয়ে দিলাম। আর যে শাক ধোয়া চাল ধোয়া জলগুলো ছিল, সেই জলটাকেও নিয়ে চলে এলাম। তারপরে লালির মুখের কাছে দিলাম, আর দেখো লালি খেয়ে নিল। শাক রান্না হয়ে গেছে আর ভাতটাও নেমে গেছে। এখন দেখো ফুলকপি আলু আর ডিমের অমলেট করে তরকারি করছি, সেটাই হচ্ছে। তোমাদেরকে তো বললাম ভাগ্নিকে দোকানে পাঠিয়েছিলাম, আর ভাগ্নির দোকান থেকে ডিম নিয়েও চলে এসেছিল, আর ডিমের অমলেটও করা হয়ে গেছিল। আর তরকারিটা ফুটে উঠেছিল, ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ডিমের অমলেটগুলো দেওয়ার পর উনুনে জাল ভরে দিয়ে এই যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আমি ঘরে রেখে এলাম। ভাতটা তো ঢালা হয়ে গেছিল, ভাতটা রেখে এলাম, শাকটা রেখে এলাম, তারপরে যে মশলাপাতি ঝুড়িটা থাকে সেটাও রেখে এলাম। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর বাটিটা দেখো ব্যাকা হয়ে আছে, সোজা হয়ে বসানো হয়নি বলে সব তরকারি আটলো না। তারপরে আবার সোজা করে বসিয়ে নিয়ে তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে সব ধরে গেল। চলো এখন ঘরে রেখে আসি, তারপরে উনুন শালে নেতাটা দিয়ে দেব। উনুন শালে নেতা দিয়ে চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইটা মেজে নেব বলে। আর উনুন শালে নেতা দেওয়ার জন্য যখন জল নিতে এসেছিলাম, তখন কড়াইটা ভিজে রেখে গিয়েছিলাম, আর হাঁড়িটা তো অনেক আগেই ভিজিয়েছি, তাই দেখো মাটিটা পুরোটাই উঠে গেছে। একটু একটু লেগে আছে, একটুখানি মেজে নিলেই উঠে যাবে। তারপরে তখন কড়াইটা মেজে নেব। আর রুদ্র বাবারা সে কখন গেছে গো, 10:30টার সময়, এখনো পর্যন্ত একবার ফোনও করলো না। ওকে বলেছিলাম গিয়ে একবার ফোন করিও, দেখলে ফোন করলো না। তো আমারও করা হয়নি, হাঁড়ি কড়াইটা মেজে নেব, তারপরে একবার ফোন করে খবর নেব যে ডাক্তার দেখানো হলো না কি হলো। আর ফোনের কথা বলতে একটা কথা মনে পড়লো, তোমাদেরকে তো বলেছি আমাদের ফোনটায় অনেক প্রবলেম করছে, মানে কোনো শ্যুট ভালোভাবে হচ্ছে না, এডিট করা যাচ্ছে না। একটা ফোন নেব আমরা ভেবেছিলাম, জানো তো, আমরা ঠিক করেছিলাম যে একটা ফোন নেব। তো হঠাৎ করে দেখো আবার বাবার শরীরটা খারাপ হয়ে গেল। তো দেখি ডাক্তার দেখাতে তো গেছে, ডাক্তারে কি বলছে দেখি, তারপরে আর কি ঠিক করব যে ফোন নেব না কি। এখন আগে ডাক্তারটা দেখে আসুক, আর না নিলেও হবে না, জানো তো, এটা চলছেই না। তো যাই হোক হাঁড়িটা মাজা হয়ে গেছে, তারপরে দেখো কড়াইটাও মেজে নিলাম। রান্না বান্না করে আমি হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম। তারপর দেখো এইমাত্র রুদ্র বাবারা এলো, তো ওরা এখন খাওয়া দাওয়া করেনি, এসে আর কি ও বসেছে চেয়ারে, বসলো রোদে, দিয়ে বললো জল দাও, 1 বোতল জল দিলাম, জল খেলো। আর কি কি নিয়ে এসছে সব দেখো ওর কাছে আছে। ঘর মোছা লাঠিটা নিয়ে এসছে আমার জন্য, মানে অসুবিধা হচ্ছিল সকালবেলায় ঘর মোছার জন্য। আর সবজি বাজার কিছু এনেছে। আর এই যে বাবা রিপোর্ট, কি বললো ডাক্তারে গো? রিপোর্ট খুব খারাপই এসছে। সুগার কিরকম কি? রিপোর্ট খুব খারাপই বলে, কারণ সুগার 140 নর্মাল। বাবার তো সুগার ছিল, মানে ব্লাডে সুগার ছিল না, ইউরিনে ছিল। তো এখন হয়ে গেছে 201। মানে কমই থাকে বাবার, মানে ঠিকঠাকই থাকে সবসময়, নর্মাল থাকে। নর্মাল থাকে, যতই খাওয়া দাওয়া করুক এমনিতে বাবার নর্মালি থাকে, কিন্তু বাবার তার জন্য বোধহয় মানে শরীরটা খারাপ করছিল।
201 সুগার। তাহলে তো এখন অপারেশন হবে না চোখের? না গো, ওই জন্য আরো আর কি মানে আমরা তাড়াহুড়ো করছিলাম যে সুগারটা একটু। সুগারটা আমরা মানে শরীর খারাপ যদি না লাগতো আর কি নিয়ে যেতাম সুগারটা টেস্ট করার জন্য। সুগার টেস্ট না করিয়ে তো অপারেশন করা যাবে না। সে পুজো থেকে করব করছি, এই তাই করতে করতে করা হলো না। এই ধান টান আর কি ঝরানো টরানো হলো, এবার আর কি করার কথা ছিল। এই দেখো রিপোর্ট, তোমরা দেখে নাও। 201 নরমাল 140, অনেকটা বেশি আছে, 61 বেশি আছে নাকি? ওই যে মানে খুব রিপোর্ট খারাপ। আর এই দেখো সবজি বাজার নিয়ে এসছে, একটা মোটা পাড়া বাঁধাকপি দেখা যাচ্ছে, আর আছে নতুন আলু। কত করে নিল গো নতুন আলু? 31 টাকা কেজি। ভালোই তো, গ্রামের দোকানে দেখো 30 টাকা কিলো নিল, কালকে রাত্রে নিয়ে এলাম, সব পুরনো। আর বেগুন নিয়ে এসছে, রুদ্রের জন্য কুরকুরে নিয়ে এসছে, আর হচ্ছে মটরছুটি নাকি, আর গাজর, এই কটা জিনিসই নিয়ে এসছে। ওই টোটো দাঁড় করিয়ে বোধহয় নিয়েছে, তার জন্য আর বেশি কিছু আর কি নিয়ে আসেনি। তো যাই হোক, তুমি তো স্নান করো নি? স্নান করে নাও, বাবা তো চান করেই গিয়েছিল। স্নান করে না, ভাত দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেল। মায়ের ভাগ্নিরা রুদ্রর আগে খাওয়া হয়ে গিয়েছিল, আমরা তবে খাইনি। আমরা বলছিলাম যে রুদ্র বাবারা আসবে, দিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। তো দেখো ওরা চলে এসছে। বাবা তো স্নান করে গেছিল, বাবা বললো ভাত খাবে না, সুগারটা বেড়েছে, তাই বাবা একটু মুড়ি খাচ্ছে। আর আমরা এদিকে রুদ্র বাবা স্নান করে এলো, দিয়ে তিনজনে ভাত খেতে বসে পড়লাম। আর আজকে রান্না করেছি নিজে চাষ করা টাটকা টাটকা পালং শাক। পালং শাকটা খেতে তো দারুণ লাগছে। আর করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে তরকারি। আর বেশি কিছু করিনি গো আজকে। তো চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি। বিকেলবেলা হাতে নিয়ে নিয়েছি টাকা আর বস্তা, যাচ্ছে এখন ঘুটে আনার জন্য। ঘুটে শোকাচ্ছেই না গো, কবে ঘুটে দিয়েছি, ঘুটেগুলো ভেজা হয়েই থাকছে, ভালো রোদ পড়ছে না, রোদ পাচ্ছে না, শোকাচ্ছে না, তাই ঘুটে কিনে আনতে হচ্ছে। সেই যে নিয়ে এসেছিলাম এক বস্তা, এতদিন পর্যন্ত গেল। তো কালকে রান্না করার জন্য আর নেই, তাই ভাবলাম যাই বিকেলবেলাতে গিয়ে ঘুটেটা এনে রাখি আর কি। তো সেই জন্য নিয়ে নিয়েছি বস্তা টাকা, চলো যাই ঘুটে নিয়ে আসি। টাকা আর বস্তা নিয়ে চলে এলাম আমাদের দুটো বাড়ির পাশে একটা জায়ের বাড়িতে। আর দেখো যা বললো যে ছাদে চলে এসো, ছাদে ঘুটে রাখা আছে, তাই ছাদেই চলে এলাম। আর আজকে এই ঘুটেগুলো মেলে দিয়েছিল, বললো যে আজকে যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো নাও, তাহলে ভালো জ্বলবে। তাই সেগুলোই আমাকে গুনে গুনে দিয়ে দিল। এখানে আমি 2 পুন ঘুটে নিলাম। 2 পুন ঘুটের দাম হচ্ছে 30 টাকা। আর ওই জাটাকে 30 টাকা দিয়েও দিলাম। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার সাথে গল্প করছিল, আর আমি ঘুটেগুলো ভরে নিচ্ছিলাম। আর ঘুটেগুলো যেন কি সুন্দর প্লেন, মানে পাকা দেওয়ালে দেওয়া হয়েছিল, দিয়ে একদম প্লেন, বেশ ভালো লাগছে নাড়তে। তো যাই হোক, সব ঘুটেগুলো ভরে নেব, তারপরে ঘরে নিয়ে চলে যাব। তো আমাকে বলছিল তুমি নিয়ে যেতে পারবা সিঁড়িতে, তো ভারী ছিল, খুব কষ্ট করে নিয়ে এসেছিলাম। ঘুটে নিয়ে চলে এসেছিলাম। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, দিদি সন্ধে বাতি দিচ্ছে, তাই আমি ভাবলাম চা করে নিই, তাই চা করে নিলাম। আর এই যে দেখছো গ্লাসে ঢেলে নিচ্ছি, মানে চিনি দেওয়ার আগে বাবার জন্য ঢেলে নিলাম, তারপরে চিনি দিয়ে দেব। খুব একটা মিষ্টি দিই না আমরা চাতে, হালকায় দিই, তবে বাবার সুগারটা বেড়েছে বলে একদম চিনি ছাড়াই দেব। তো যাই হোক, তুলে নিলাম, ওটা বাবাকে দেব, তারপরে চিনি দিয়ে ঘেঁটে দিলাম, ওটা সবাই খাবে, ওটা কেটলিতে তারপরে ঢেলে নেব। তো চাটা করে নিই, তারপর সবাইকে চা দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো,